এবার প্রবাসের খবর। দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অপরিসীম উল্লেখ করে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেছেন, দেশকে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। কুয়েতে বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে জুলাই শহীদদের আত্মত্যাগ এবং জুলাই শহীদ দিবসের তাৎপর্য বিষয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে অবিচল সাহসের প্রতীক হিসেবে শহীদ আবু সাইদ তাঁর জীবন উৎসর্গ করেছিলেন এবং তাঁর আত্মদান এবং জুলাই গণ অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদদের ত্যাগ জাতির বিবেককে জাগ্রত করেছে, যে কারণে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, আসামি শেখ হাসিনা সহ ৪১ জন। প্রায় ৩ সপ্তাহ পর আবারও শুরু হলো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী। মেহেরপুরে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তাপ, শীর্ষ নেতাদের ছবি সম্বলিত পুষ্পোত্তলিকা ঝুলছে বৈদ্যুতিক তারে, নিরাপত্তা শঙ্কা নেই বলছে পুলিশ। এবং শুরু হলো ২০২৭ সালের হজের নিবন্ধন, চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত, জানালো ধর্ম মন্ত্রণালয়। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।